তো হোটেল থেকে ক্যাব বুক করে আধ ঘন্টার মধ্যে চলে আসলাম আমরা ওল্ড ফুকেট টাউনে। তো এখানে একটা সময় পর্তুগিজরা শাসন করতো, এখন পর্তুগিজ শাসন নেই, এখন থাইল্যান্ডের মানুষরাই। তাই পর্তুগিজ স্টাইলে বিভিন্ন জনবসতি এখানে দেখতে পাবো আমরা। তো সেটাই তুলে ধরবো, পর্তুগালে যেমন জনবসতি আছে সেই টাইপের। তো এই একটা ভিউয়ের জন্য আমরা এখানে এসেছি, তো সেটাই তোমাদের দেখাই। আরেকটা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে ড্রাইভার দাদা আমাদের বললো এখানে সানডে করে যদি তোমরা আসতে পারো তাহলে খুব ভালো হয়, কারণ এখানে উইকেন্ড একটা মার্কেট বসে রবিবার দিন, শুধুমাত্র রবিবারই এখানে একটা উইকেন্ড মার্কেট বসে, যেখানে বিভিন্ন শপিং তোমরা চাইলে করতে পারো শুধুমাত্র এই ওল্ড ফুকেট টাউন থেকে। রাস্তাঘাট দেখুন কত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পুরো ফরেনে চলে এসেছি মনে হচ্ছে, কোনো সুইজারল্যান্ড বা কোনো জায়গায় রয়েছি, কোনো এক ফোঁটা কোনো নোংরা নেই। দেখুন রাস্তাঘাট পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু এটা একটা ফটোজেনিক প্লেস, সবাই কিন্তু এখানে শুধুমাত্র ফটো তোলার জন্যই আসে। খুব সুন্দর একটা জায়গা। এই হচ্ছে ফটোজেনিক জোন। আরে ওদেরকেও তুলতে দে। এটাই হচ্ছে ফটোজেনিক জোন। এখানে কিন্তু একটা সুন্দর তোমরা ফটো জোন করতে পারো এই জায়গাটায়। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তো থাইল্যান্ডে কিন্তু আমের দাম মোটামুটি এক পিস আমের দাম 40 থেকে 50 বাট, আর নারকেলের দামও ওরকমই 40 থেকে 50 বাট। তো আমরা এই ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তাই ম্যাঙ্গো আর ডাব খাচ্ছি।